إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونهتدي به ونشكره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, খুতবার শুরুতেই আমি যে কথাটি আমার জন্য এবং আপনাদের জন্য বলতে চাচ্ছি, যে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত নবুয়তি জীবনে এমন কোনো খুতবা নেই, এমন কোনো আলোচনা ছিল না যেখানে তিনি এই উপদেশটি আমাদেরকে দেননি। সেটি হচ্ছে তাকওয়াল্লাহ তথা আল্লাহর ভয়। আল্লাহর ভয় এমন একটা জিনিস, এমন একটা বিষয়, এমন একটি আমল, যদি কোনো পাপাচারী বলে যে আমি ভালো হতে চাই, যদি কোনো নামাজ পরিত্যাগকারী ব্যক্তি বলে যে আমি নামাজি হতে চাই, ৫ ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়তে চাই, যদি কোনো মিথ্যুক বলে আমি মিথ্যা ছেড়ে দিতে চাই, যদি কোনো ঘুষখোর বলে আমি ঘুষ খাওয়া ছেড়ে দিতে চাই, যদি কোনো সুদখোর বলে আমি সুদ খাওয়া ছেড়ে দিতে চাই, যদি কোনো বান্দা বলে আমি যে কোনো পাপ কাজ ছেড়ে দিতে চাই, আমি ভালো হতে চাই, তার জন্য একটি আমল যথেষ্ট তার ভালো হওয়ার জন্য, তার জান্নাত পাওয়ার জন্য, সেটা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় একজন মুমিন বান্দা, একজন মুমিন ব্যক্তি, মুমিন নর ও নারী উভয় তার মনে সঞ্চার করতে পারে, মনে সেটাকে গ্রথিত করতে পারে, বাড়াতে পারে, তাহলে সেই তাকওয়ার ফজিলতে তার সমস্ত কদাচার, অনাচার, পাপ কাজ থেকে সে বিরত থাকতে পারবে। কারণ ভয় এমন একটা জিনিস, যদি ছাত্রের মনে শিক্ষকের ভয় না থাকতো তাহলে ছাত্ররা পড়াশোনা করতো না। যদি কর্মচারীর মনে তার মনিবের বসের ভয় না থাকতো তাহলে কর্মচারীরা কখনো ঠিক মতো কাজ করতো না। ঠিক তেমনি ভাবে যদি একজন মুমিন ব্যক্তির মনে, মুসলমানের মনে যদি আল্লাহর ভয় এই জিনিসটা সৃষ্টি হয়ে যায়, অটোমেটিক চলে আসে, তাহলে ওই মুমিন ব্যক্তি, তাহলে ওই মুসলমান কখনো আল্লাহর অবাধ্য হতে পারে না। কারণ কেউ দেখছে না, কিন্তু তখন তার মনে উদয় হবে, তার মনে পড়বে কেউ দেখছে না ঠিক আছে, কিন্তু আল্লাহ তো দেখছে, কেউ শুনছে না ঠিক আছে, কিন্তু আল্লাহ তো শুনছে, কেউ বুঝতে পারছে না ঠিক আছে, কিন্তু আল্লাহ তো বুঝছে। আমি অন্যকে হয়তো 2, 9, 6 বুঝিয়ে দিলাম, কিন্তু আল্লাহকে কি আমি বোঝাতে পারবো? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, কিন্তু অন্তর্যামী, আবার অন্তরে যা কিছু তিনি তো সবই জানেন। সুতরাং সম্মানিত মুসলমানে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যতগুলো খুতবা দিয়েছেন, যতগুলো আলোচনা করেছেন, প্রত্যেকটি জায়গায় তাকওয়ার কথা, আল্লাহর ভয়ের কথা বলেছেন। যদি আল্লাহর ভয় আমাদের ভিতর থাকে, প্রকৃত অর্থে যদি আল্লাহর ভয় আমরা আমাদের মনে সঞ্চার করতে পারি, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, আমাদের এত ওয়াজ নসিহতের প্রয়োজন হবে না, আমাদের এত
পরামর্শের প্রয়োজন হবে না, আমাদের এত হালাকা, ওয়াজ মাহফিল, আলোচনা অনুষ্ঠান করার প্রয়োজন হবে না। যদি মাত্র শুধু আমরা যদি ব্যক্তিগতভাবে থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা স্তরে যদি তাকওয়া, আল্লাহর ভয়ের এই বিষয়টি যদি আমরা সৃষ্টি করতে পারি। তাকওয়া, আল্লাহর ভয়ের অনেকগুলো ফজিলত আছে। তার মধ্যে অন্যতম ফজিলত হচ্ছে আন্নাত তাকওয়া সাবাবুল লিল ফালাহ। এই তাকওয়া তথা আল্লাহর ভয়, এটা সফল হওয়ার অন্যতম একটা কারণ। আল্লাহ তাআলা সূরা বাকারা সহ কোরআনের প্রায় 6টি আয়াতে এই কথাটি বলছেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল কাম হতে পারো। তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা সফল কাম হতে পারো। সফল কাম মানে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যার থেকে জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হলো, সেই হচ্ছে সফল কাম। সেই হচ্ছে সফল কাম, যার থেকে জাহান্নামের আগুনকে, জাহান্নামের আযাবকে দূরে সরিয়ে নেওয়া হলো। সুতরাং যদি আমার ভিতর আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া থাকে, যে আর কেউ দেখছে না, আল্লাহ তো দেখছে, এই কাজটা আমি করবো, আর তো কেউ বুঝবে না, কিন্তু আল্লাহ তো বুঝবে, তাহলে সমাজের প্রতিটি স্তরে একজন স্বামীর জায়গা থেকে তার স্ত্রীর সাথে বেইমানি করা থেকে, একজন স্ত্রী তার স্বামীর থেকে বেইমানি করা থেকে, একজন সন্তান তার বাবা মায়ের থেকে বেইমানি করার থেকে, সমাজের সরকার বা যারা নেতৃস্থানীয় কর্মকর্তা রয়েছেন তাদের মনে যখন এই ভয়গুলো ঢুকে যাবে, আমি যে এইখানে দুর্নীতি করব, আমি যে এখানে এই অন্যায়টা করব, যদি এখন হয়তো বা কেউ দেখছে না, কিন্তু মরার পরে তো আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ তো দেখছেন, এই ভয়টা যখন নিজেদের ভিতর কাজ করবে, সবকিছু তখন অটোমেটিক এমনি এমনি দূরে সরে যাবে ইনশাআল্লাহ। আন্না বিত্তাকওয়া তানাল মাসিয়াতাল্লাহিল খাসসা, তাকওয়ার মাধ্যমে আল্লাহর একনিষ্ঠতা পাওয়া যায়, আল্লাহ আপনার সাথে থাকেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ওয়া'লামু, তোমরা জেনে রাখো, ওয়া'লামু, তোমরা জানো, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। মুত্তাকি কারা? যারা তাকওয়াবান, যারা আল্লাহকে ভয় করে। ঠিক তেমনি ভাবে আন্না বিহা তানাল মাহাব্বাতাল্লাহ, আল্লাহ যেমনি ভাবে মুত্তাকিদের সাথে, যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে আছে, ঠিক তেমনি ভাবে এই তাকওয়ার মাধ্যমে, আল্লাহকে ভয় করার মাধ্যমে আপনি আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসার পাত্র হবেন। কল্পনা করেছেন একবার? একবার চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কে? তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি রাযিক, তিনি খালিক, তিনি মালিক। আমাদের সামান্য দুনিয়াতে 1 বিঘা জমি থাকলে আমাদের কত অহংকার, আমাদের দুনিয়াতে সামান্য কয়েক বিঘা জমি থাকলে, কিছু টাকা পয়সা থাকলে আমাদের কত অহংকার। একবার চিন্তা করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার মালিকানায় সমস্ত পৃথিবী, যার মালিকানায় সমস্ত জমিন, যার মালিকানায় সমস্ত পাহাড়, যার মালিকানায় সমস্ত সোনা রূপা, যার মালিকানায় সমস্ত টাকা পয়সা, যার মালিকানায় সমস্ত ক্ষমতা, যিনি চাইলে আপনাকে মৃত্যুবরণ করতে পারেন, যিনি চাইলে আপনাকে রিজিক দান করতে পারেন, যিনি চাইলে আপনাকে জীবন দান করতে পারেন, তিনি যদি আপনাকে ভালোবাসেন, আপনার কি আর কিছু দরকার? তিনি যদি আপনাকে পছন্দ করেন, আপনার কি আর কিছু দরকার? এই তাকওয়া হচ্ছে সেই একটি মাত্র পথ, যে পথের মাধ্যমে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা বলছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, হ্যাঁ অবশ্যই যারা ওয়াদা পূরণ করে এবং ভয় করে, জেনে রাখুন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদেরকে ভালোবাসেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা আল্লাহকে ভয় করে তাদেরকে ভালোবাসেন। তাকওয়ার কত ফজিলত! তাকওয়া অর্জনের জন্য কি কোনো কষ্ট করার প্রয়োজন, কোনো ক্লাস করার প্রয়োজন আছে? বা বাজার থেকে তাকওয়া কিনতে পাওয়া যায় যে টাকা খরচ করতে হবে, বা কোরআন মুখস্থ করার মতো সময় ব্যয় করতে হবে তাকওয়া অর্জন করতে? না, মনের ভিতর শুধু একটা ভয় না, যে আল্লাহ দেখছেন, কত ফজিলত! আল্লাহ আপনার সাথে থাকবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হবেন। আন্নাহা মিন আসবাবিল হিমায়া মিনাল আদু, যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহকে ভালোবাসে, তার অন্যতম ফায়দা বা উপকার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে আপনার শত্রু থেকে রক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার শত্রু থেকে কি করবেন? রক্ষা করবেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ওয়া ইন তাসবিরু, আর যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং তোমরা আল্লাহকে ভয় করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তোমাদের শত্রুদের কোন চক্রান্ত তোমাদের কোন ক্ষতি করতে পারবে না। চিন্তা করছেন, একটা তাকওয়া কত বড় আমল, তাকওয়ার মাধ্যমে কত কি পাওয়া যায়। আন্না লিবাসুত তাকওয়া বিখায়রিল খায়রুল লিবাস, এই তাকওয়ার লিবাস, তাকওয়ার পোশাকটা হচ্ছে সর্বোত্তম পোশাক। আল্লাহর ভয় এই জিনিসটা হচ্ছে সর্বোত্তম পোশাক। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, আর তাকওয়ার পোশাক আল্লাহর ভয় এই পোশাকটা হচ্ছে উত্তম পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। সুতরাং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবার শুরুতেই এই কথাটাই হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য কথা। সেটা হচ্ছে আমাদেরকে আমাদের শয়নে স্বপনে উঠতে বসতে আলোচনায় লেনদেনায় কথাবার্তায় সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার তাকওয়া অর্জনের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যত পারেন নিজেদের হিসাব নিজেদেরকে করে নিন। ফাইনাল ইয়াউম আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, নিজেদের হিসাব নিজেরা করে নিন। হিসাব নেওয়ার পূর্বেই নিজেদের আমলগুলো ওজন করে নিন, আপনাদের আমলগুলো ওজন হওয়ার পূর্বেই। কেননা এই দুনিয়ার জীবনে যতদিন আপনার হায়াত আছে ততদিন আপনি আমল করতে পারবেন, কোনো হিসাব নেই, কোনো হিসাব নেই। আমল করুন, 5 ওয়াক্ত সালাত করুন, 24 ঘন্টা জিকির আজকার করুন, দান খয়রাত করুন, অন্যকে ভালো কাজের আদেশ দিন, যত পারেন আর ইবাদতের কাজ করুন, আমলের কাজ করুন। কারণ এই দুনিয়াতে কি নেই? কোনো হিসাব নেই। কিন্তু আল্লাহর কসম, ওয়াগাদান আল হিসাব ওয়ালা আমাল, কিন্তু যেদিন আপনি মৃত্যুবরণ করলেন, যেদিন আপনি মারা গেলেন, যেদিন কিয়ামত হবে, যেদিন আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেদিন সকল মানুষ উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহর কসম সেদিন কোনো আমল হবে না। সেদিন শুধুমাত্র হিসাব, হিসাব, হিসাব। 60 বছরের জীবন, 70 বছরের জীবন, 50 বছরের জীবন, 20, 30, 40, 45, 50-এর জীবন, এই জীবনে কি আমল করেছেন? দুনিয়ার জীবনে কোনো হিসাব নেই, শুধু আমল আর আমল। কিন্তু আখিরাতের জীবনটাই হচ্ছে হিসাব। সেদিন আল্লাহ তাআলা হিসাব নেবেন, আপনি কতটুকু আমল করেছেন। সেদিন আল্লাহ তাআলা আপনার আমলের ওজন করবেন, আপনি কতটুকু আমল করেছেন, আপনার ওজনের ভারত্ব কতটুকু। তাই সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদেরকে যত বেশি পারা যায় নিজেদের আমলের ওজন করতে হবে। আমলগুলো ওজন হওয়ার পূর্বেই, হিসাব নেওয়ার পূর্বেই আমাদের নিজেদের হিসাব নিজেদেরকে নিতে হবে। আমি যে আমল করলাম, আমি একজন মুসলিম হিসাবে, আমি একজন মুমিন হিসাবে, এই আমলটা কি যথেষ্ট কিনা? এই আমলটা কি যথেষ্ট কিনা আখিরাতের দিন দাঁড়ানোর ক্ষেত্রে আমার জন্য? আল্লাহ তাআলা বলছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা, আর স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, বিরাট আওয়াজের ফুৎকার। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা, আর ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, জমিন এবং পাহাড় সমূহ উড়ে উড়ে যাবে, দুক্কাতা ওয়াহিদা, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে উড়ে উড়ে চলে যাবে। এই দুনিয়া থাকবে না, এই পাহাড় থাকবে না। ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআহ, আর সেই দিনে সেই ঘটনা ঘটবে যে ঘটনা ঘটার, অর্থাৎ কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ওয়াল মালাকু আলা আরজাইহা, আর ফেরেশতা মণ্ডলী যারা আছেন তারা এক কিনারে থাকবেন। ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, আর সেই দিন মহান রবের আদেশে 8 জন ফেরেশতা তার আরশ বহন করবে। ইয়াওমাইযিন সামানিয়া ইয়াওমাইযিন তুরাদুন ইয়াওমাইযিন তুরাদুন, আর সেই দিন উপস্থিত করা হবে আপনাদেরকে। ইয়াওমাইযিন তুরাদুন, আর স্মরণ করো সেই দিন তোমাদেরকে উপস্থাপন করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহর নিকট তোমাদের কোনো কিছু গোপন থাকবে না। ইয়াওমাইযিন তুরাদুন,
কিয়ামতের দিন আমরা সবাই আল্লাহর সামনে উপবিষ্ট হব। লা তাখফা মিনকুম খাফিয়া, কিন্তু আল্লাহর কাছে আমাদের কোনো কাজ গোপন থাকবে না, সব কিছু প্রকাশ্য হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সুতরাং যার আমল নামা, যার কিতাব, যার আমল নামার পাণ্ডুলিপি বিয়ামিনিহি তার ডান হাতে দেওয়া হবে। ফায়াকুল, ওই ব্যক্তি বলবে, হা উমুকরাউ কিতাবিয়ে, এই দেখো দেখো আমার আমল নামা চলে এসেছে, তোমরা পড়ে পড়ে দেখো আমার আমল নামা কত ভালো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো ধারণা করছিলাম যে কিয়ামতের দিন আমি আমার আমলের সাক্ষাৎ পাবো। আমি যে আমলগুলো করেছিলাম দুনিয়ার জীবনে, আমি যে মিথ্যা বলিনি, আমি যে নামাজ ছাড়িনি, আমি যে অন্যের হক অন্যায় ভাবে মেরে খাইনি, আমি যে কারো উপর জুলুম করিনি, আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আল্লাহর আদেশকে আদেশ হিসাবে, নিষেধকে নিষেধ হিসেবে মেনে চলার চেষ্টা করেছি, হালালকে হালাল বলে হারামকে হারাম থেকে বর্জিত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। এই যে চেষ্টাগুলো করেছি, আমি জানতাম, আমি ধারণা করতাম যে আমি আমার আমল নামার সাক্ষাৎ পাবো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আমার আমল নামার দেখা পাবো। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আর ওই ব্যক্তি সুখময় জীবন যাপন করবে। যে ব্যক্তির আমল নামা তার ডান হাতে দেওয়া হবে, ভালো আমল নামা হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে শান্তির জীবন আচরণ করবে, সুখের জীবন আচরণ করবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে, যার আমল নামা তার বাম হাতে দেওয়া হবে, আমলগুলো হালকা হবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলবে হায় আফসোস, ইয়া লাইতানি, হায় আমার হতাশ, হায় দুর্ভাগ্য আমার, লাম উতা কিতাবিয়া, যদি এই আমল নামা আমাকে না দেওয়া হতো, আমার কৃতকর্মের ফলগুলো যদি আমাকে না দেওয়া হতো, আমি যে অন্যায় করে অন্যের সম্পদ মেরে খেয়েছি সেটা যদি আমাকে না দেখানো হতো, আমি যে একদিন মিথ্যা কথা বলেছিলাম সেটা যদি আমাকে না দেখানো হতো, আমি যে অন্যের ক্ষতি করলাম সেটা যদি আমাকে না দেখানো হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, যদি আমার আমল নামাগুলো যদি আমাকে না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব তো আমি জানি না, এটা কি হিসাব। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার জন্য। মা আগনি আন্নি মালিয়া, আমার ধন সম্পদ আমার তো কোনো উপকারই করলো না। আমি যে দুনিয়াতে এত কষ্ট করে টাকা মেরে খেলাম অন্যের, এত দামি দামি গাড়ি করলাম, বাড়ি করলাম, জমি করলাম, ব্যবসা প্রতিষ্ঠান করলাম, এত কিছু করলাম, সেই ধন সম্পদ তো মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ তো কোনো উপকার করলো না। আলম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, আমার যে একটা রাজত্ব ছিল, আমার যে শত শত বিঘা জমি ছিল, আমার যে বাড়ি ছিল, আমার যে গাড়ি ছিল, আমার যে এত দামি দামি জামা কাপড় ছিল, আমার যে একটা কর্তৃত্ব ছিল, রাজত্ব ছিল, হালাকা আন্নি সুলতানিয়া, সব তো ধ্বংস হয়ে গেল, সব তো ধ্বংস হয়ে গেল। খুদুহু ফাগুল্লু, খুদুহু ফাগুল্লু, তখন বলা হবে ফেরেশতাদেরকে, তাকে ধরো, খুদু, তাকে ধরো, ফাগুল্লু, তাকে শিকলে বন্দি করো, তাকে শিকলে বন্দি করো, তাকে শিকলে বন্দি করো। খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মাল জাহিমা সাল্লু, অতঃপর তাকে জাহান্নামে পাঠিয়ে দাও। কি ফায়দা, কি লাভ অন্যের সম্পদ মেরে খেয়ে, কি লাভ আল্লাহর নাফরমানি করে, কি লাভ মিথ্যা কথা বলে, কি লাভ সামান্য উপকারের জন্য, সামান্য স্বাদের জন্য নিজের অনন্তকালের জীবন পরকালকে নষ্ট করার। সেদিন বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া, আমার তো রাজত্ব সব শেষ হয়ে গেল। মা আগনি আন্নি মালিয়া, আমার মালের তো কোনো উপকার আমি পেলাম না। সেদিন বলা হবে ফেরেশতাদেরকে, খুদুহু ফাগুল্লু, তাকে ধরো, শিকল পরাও, সুম্মাল জাহিমা সাল্লু, তাকে জাহান্নামে পাঠাও। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতঃপর তাকে পরিধান করো সেই লোহার শিকল, ৭০ যিরাআ, যার যার লম্বা হচ্ছে ৭০ হাত, ৭০ হাত লম্বা শিকল দিয়ে আপনাকে টেনে নিয়ে যাওয়া হবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম,
কেন তাকে এই কাজ করা হবে? কেন তাকে শিকল দিয়ে বেরি পরিয়ে জাহান্নামে পাঠানো হবে? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কেননা সে মহান আল্লাহর প্রতি বিশ্বাস আনে নাই, কেননা সে মহান আল্লাহকে বিশ্বাস করে নাই, কেননা সে মহান আল্লাহ যেভাবে চলতে বলছে সে সেভাবে চলে নাই, কেননা মহান আল্লাহ যেভাবে তাকে বলেছেন, যেভাবে তাকে আদেশ করেছেন, যেভাবে তাকে হালালকে হালাল করে হারামকে হারাম করে চলতে বলেছেন সে ঠিক সেভাবে চলে নাই। সে তার মন মর্জি মতো চলেছে, সে আল্লাহর প্রতি বিশ্বাস আনে নাই। এই কারণে তাকে ব্যবস্থা করা হবে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে অসহায় দরিদ্রদেরকে খাবার খাওয়ায় নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে অসহায় দরিদ্রদেরকে খাবার খাওয়ায় নাই। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সুতরাং সে যেহেতু ভালো কাজ করে নাই, অনার্থ দরিদ্র অসহায়দেরকে খাবার খাওয়ায় নাই, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম, সুতরাং তার জন্য আজকে কোনো আপন বন্ধু নেই। কিয়ামতের দিন থাকবে না, কেউ থাকবে না, সবাই চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন ইয়াফিরুল মারউ মিন আখিহি, ব্যক্তির থেকে তার আপন ভাই চলে যাবে। বলেন তো, কিয়ামতের দিন যখন দেখবে যে এই তো আমার আপন ভাই, এই তো আমার ভাই, যে ভাই তার তার রক্ত ঘাম করে আমাকে মানুষ করলো, বড় করলো, কোন লাভ হলো? ভাই চলে যাবে। আমার কথা না, কোরআনের কথা। ওয়া উম্মিহি ওয়া আখিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি, সে পিতা, যে পিতা আপনার জন্য রক্তকে পানি বানিয়ে পরিশ্রম করলো, রাত দিন এক করলো, সে পিতাও আপনাকে থাকবেন, সে পিতা থাকবেন, আল্লাহর কসম থাকবেন। বা উম্মি, এবং তার মা, যে মা পৃথিবীতে যদি একজন আপন থাকে সে হচ্ছে মা। কিন্তু আল্লাহর কসম কিয়ামতের সেই দিন, আল্লাহর কসম কিয়ামতের সেই দিন সেই মাও থাকবেন, পালিয়ে যাবে। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর মনোরঞ্জন করার জন্য কত হারাম কাজ করেছেন, কতজনের অন্যায় ভাবে হক সম্পদ নষ্ট করেছেন শুধুমাত্র নিজের স্ত্রীর ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু বিশ্বাস করেন আল্লাহর কসম, সেই স্ত্রী পালিয়ে যাবে আপনার কাছে। অবানি, আপনার সন্তান সন্ততি, যে সন্তান সন্ততির জন্য সকাল থেকে রাত অবধি পরিশ্রম করেন, মানুষের গালিগালাজ সহ্য করেন, যে সন্তানের জন্য সবকিছু নামাজ বাদ দেন কাজ করতে, যে সন্তানের জন্য মানুষের হক মেরে রাখেন, আল্লাহর কসম করে বলছি সে সন্তান সবার আগে পালিয়ে যায় কিয়ামতের দিন। কতটা ভয়াবহ পরিস্থিতি সেই দিন। সম্মানিত মুসলিয়ান কেরাম, সেই দিন হবে ইয়াউমুত তাগাবুন ওয়া ইয়াউমুদ্দিন ওয়া আইনুল ইয়াকিন, সেই দিন হবে একত্রিত হওয়ার দিন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিন, ইয়াউমা তুওয়াল্লুন, আর সেই দিন তুওয়াল্লুনা মুদবিরিন, তোমরা সবাই পলায়ন করতে থাকবে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, তোমাদের জন্য আল্লাহ ছাড়া আর কোনো রক্ষাকারী থাকবে না। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আর যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করে তার হেদায়েতের জন্য কেউ নেই, তার হেদায়েতের জন্য কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন মা লাকুম মিন মালজাই ইয়াউমাইযি ওয়া মা লাকুম মিন নাকির, আর সেই কিয়ামতের দিন তোমাদের জন্য কোনো আশ্রয় নেই। ওয়া মা লাকুম মিন নাকির, এবং তোমাদের কোনো কূটকৌশলী সেদিন টিকবে না। ভয় করুন সে কিয়ামতকে, ভয় করুন। কয়দিন বাঁচলেন? 100 বছর বাঁচলেন, 150 বছর বাঁচলেন, তারপর কি হবে? তারপর কি হবে? আপনাদের সামনে কি 20 বছরের বাচ্চা কেউ মারা যায় নাই? 2 বছরের শিশু বাচ্চা কি কেউ মারা যায় না? অবশ্যই। আপনাকে কে গ্যারান্টি দিল আপনি 70-80 বছর বাঁচবেন? আপনাকে কে গ্যারান্টি দিল আপনি এত বছর বাঁচবেন? আল্লাহকে ভয় করতে হবে, জীবনটাকে সাজাতে হবে আমল দিয়ে, সৎ আমল দিয়ে, নেক আমল দিয়ে। সামান্য ঠুনকো 2টা টাকার জন্য আখিরাতকে ধ্বংস করিয়েন না। সামান্য দুনিয়ার জীবনে একটু সুখ পাওয়ার জন্য আখিরাতকে ধ্বংস করিয়েন না। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে আমাদের জন্য নির্ধারিত যে রিজিক সেটা লেখা আছে, চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু সামান্য সুখের জন্য আখিরাতকে ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আর স্মরণ করো সেই দিনের কথা যেই দিন জমিন এমনি করে কাঁপতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা,
জমিন তার সমস্ত ভারী জিনিস সব বের করে দিবে। সমস্ত পাপাচার, এই যে একজন অপরজনকে মারলেন, একজনকে মেরে রক্ত তার জমিনে ফেলাইছেন, একজনকে অন্যায় ভাবে হত্যা করছেন, এই যে যত কাজ করছেন সবগুলো জমিনে আছে। কিয়ামতের দিন ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন সব বের করে দিবে, জমিন সব বের করে দিবে। এই যে তুমি এই কাজ করছো সব বের হয়ে যাবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন বলে দিবে যে তার উপরে এই জমিনে কি কি হয়েছিল না হয়েছে, কি কি পাপ কাজ হয়েছে, কি কি ভালো কাজ হয়েছে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, আর জমিন এই পৃথিবী কেন এই কাজ করবে কিয়ামতের দিন? কারণ আল্লাহ তাআলা এটা তাকে আদেশ করেছে। ইয়াউমাইদিন, সেই দিন ইয়াসদুরুন নাস, মানুষরা প্রকাশ পাবে, মানুষরা বের হবে, আশতাতা, বিক্ষিপ্ত ভাবে ভাবে, কবর থেকে মানুষরা বিক্ষিপ্ত ভাবে বের হয়ে যাবে। উরাতান হুফাতান গুরলা, উলঙ্গ হয়ে, বস্ত্রহীন হয়ে, খালি গায়ে, যে যার মতো কবর থেকে বের হয়ে আসতে থাকবে, আশতাতা, বিক্ষিপ্ত ভাবে। কেন? লিউরাউ আমালাহুম, তাদের আমল গুলো দেখার জন্য। এই যে 30 বছর 50 বছরের জীবন কি আমল করছেন, এই আমলগুলো দেখার জন্য আপনি কবরে, কিয়ামতের দিন কবর থেকে উঠবেন, কিয়ামতের সময় কবর থেকে আপনি উঠবেন এই আমলগুলো, লিউরাউ আমালাহুম, আপনার আমলগুলো দেখার জন্য। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, সুতরাং যে ব্যক্তি ভালো আমল করলো তার বিন্দু মাত্র কোনো আমল ছাড় দেওয়া হবে না, সব আমল তাকে দেওয়া হবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে কোনো খারাপ কাজ করেছে তার ছোট্ট থেকে বিন্দু কোনো খারাপ কাজ তার ছাড় দেওয়া হবে, সেটাও তাকে দেওয়া। আর সেই দিন আল কারিআহ, মহাপ্রকট শব্দ, মাল কারিআহ, আপনি কি জানেন সে প্রকট শব্দ কি? ওমা আদরাকা মাল কারিআহ, আপনার কাছে কি সেই সংবাদ এসেছে সে প্রকট শব্দটা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই প্রকট শব্দ যেদিন কিয়ামত হবে, সেই দিন এই মানুষগুলো, যত মানুষ আছে সবাই বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায় হয়ে যাবে, কাল ফারাশিল মাবসুস। ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস, আর পাহাড়গুলো বিচ্ছিন্ন তুলোর মতো উড়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সুতরাং যার আমল নামা মিজানের দাড়িপাল্লা ভারী হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, সে খুশি, সে জান্নাতি। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার দাড়িপাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাওিয়া, তার জন্য বিরাট গর্ত রয়েছে, হাওিয়া রয়েছে। ওমা আদরাকা মা হিয়া, আপনারা কি জানেন হাওিয়া জিনিসটা কি? নারুন হামিয়া, প্রজ্বলিত আগুন, প্রজ্বলিত আগুন। সামান্য দুনিয়ার রান্নাঘরে ঢুকলে চুলার আগুনের তাপে আমরা থাকতে পারি না, অথচ বলা হয়েছে জাহান্নামের আগুন নাকি 70% বা তার চাইতে অধিক বেশি তাপ দুনিয়ার আগুনের চেয়ে। কিভাবে সহ্য করবে? দুনিয়ার আগুনের ধারে কাছে যেতে পারি না, আখিরাতের আগুন কিভাবে সহ্য করবে? একটু কি চিন্তা করছেন? একটু কি কখনো ভেবে দেখেছেন যে কিভাবে সহ্য করব? সেই দিন সেই দিন আমরা কোনো কথা বলতে পারবো না। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতাযিরুন, আমাদেরকে অনুমতি দেওয়া হবে না যে আমরা কোনো ওযর পেশ করব যে আমি অসুস্থ ছিলাম, আমার এটা হয়েছিল, আমার সেটা হয়েছিল, কিচ্ছু নেই। ওই দিন কিচ্ছু হবে না। ওই দিন শুধু একটাই হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দিন ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতিস সামা বিয়ামিনিহি, ইয়াকবিদুল্লাহুল আরদ, আল্লাহ তাআলা জমিনকে তার হাতের মধ্যে এভাবে নেবেন, ওয়া ইয়াতিস সামা বিয়ামিনিহি, তার ডান হাতে আসমানকে এভাবে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকবিদুল্লাহুল আরদ ওয়া ইয়াতিস সামা বিয়ামিনিহি, কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে আল্লাহ জমিনকে পেঁচে নেবেন, সংকীর্ণ করবেন। ওয়া ইয়াতিস সামা বিয়ামিনিহি, জমিনকে সংকুচিত করবেন। ওয়া ইয়াতিস সামা বিয়ামিনিহি, এবং এই আসমানকে পেঁচে তার হাতে নেবেন। তারপরে বলবেন, আইনাল মুলুক, আইনাল মুলুক, দুনিয়ার পাওয়ার ক্ষমতাবান রাজনীতিবিদরা কোথায়? দুনিয়ার রাজারা কোথায়? দুনিয়ার ক্ষমতাবানরা কোথায়? আনাল মালিক, আমি আল্লাহ, আমি মালিক।
আল্লাহ জমিনকে সংকুচিত করবেন, আসমানকে পেঁচিয়ে নেবেন, তারপর বলবেন আনাল মালিক, আমি মালিক, আর কেউ মালিক নেই। আইনা মুলুকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সেই মালিকরা কোথায়? 2 টাকার টাকা নিয়ে যারা বড়াই করেছিল, যারা বিরাট বড় বিল্ডিং নিয়ে বড়াই করে, যারা গাড়ি নিয়ে বড়াই করে, যারা সম্পদের মহিমা দেখায়, তারা কোথায়? আনা মালিক, আল্লাহ বলবেন আমি মালিক। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে কার ক্ষমতা? লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله الواحد القهار العزيز الغفار، مكور النهار على الليل ويكور الليل على النهار، وصلاة وسلاما على المصطفى المختار وآله الأطهار والأنصار والمهاجرين وسائر الصحابة الأخيار ومن على دربهم سار وبنوره المستنار. أما بعد، أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. আপনারা আপনাদের রবকে আল্লাহকে ভয় করুন। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেননা সেই কিয়ামতের যে প্রকম্পন, যে ভূমিকম্প, যে প্রকম্প, সেটা শাইউন আযীম, বিরাট বড় একটা বিষয়। কেমন বিষয়? ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেই দিন তারাউনাহা, আপনি দেখবেন, তাযহালু কুল্লু মুরদিআতিন, প্রত্যেক মা তার যে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তাযহাল, সে ভুলে যাবে সেই বাচ্চাকে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী মহিলা তার গর্ভ প্রসব করে ফেলবে। এত মারাত্মক পরিস্থিতি। আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলাহা ওয়া তারান নাসা সুকারা, আর আপনি দেখবেন সেই দিন মানুষদেরকে তারা মাতাল, কি করবে বুঝতে পারবে না, মাতালদের মধ্যে মাতলামি করবে মানুষ। কিয়ামতের এত কঠিন পরিস্থিতি, তারা মাতলামি করবে। অমাহুম বিসুকারা, কিন্তু তারা আসলে মাতাল না, তারা আসলে মাতলামি করে নাই, তারা অন্য কিছু খায় নাই, কিন্তু পরিবেশটা এমন কঠিন হবে, তাদেরকে দেখে মাতাল নেই হবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা এতই অবস্থা, জেনে রাখুন আল্লাহর যে আযাব, সেটা আরো কঠিন, সেটা আরো কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ফাত্তাকুল্লাহ, সুতরাং আপনারা আল্লাহকে ভয় করুন, মাসতাতাতুম, আপনাদের সাধ্য অনুযায়ী, আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা আল্লাহকে ভয় করুন। ওয়াসমাউ, এবং আল্লাহর কথা শুনুন, রাসূলের কথা শুনুন, উলিল আমর যারা আছেন তাদের কথা শুনবেন। ওয়া আতিউ, তাদের আনুগত্য করবেন। ওয়া আনফিকু খায়রান লিআনফুসিকুম ওয়া আনফিকু, এবং খরচ করবেন, ব্যয় করবেন, লিআনফুসিকুম খায়রান লিআনফুসিকুম, আর এটা আপনাদের নিজেদের জন্য অধিক কল্যাণকর। আমরা দান করা ভুলে গিয়েছি। আমরা দান করি এখন শুধু দেখানো দান করি, দান করি না যে তা না, দান করি কিন্তু দেখানো দান করি। কার্যকরী যে দান, যেখানে দান করলে সওয়াবটা বেশি আসে, সেই কাজগুলো আমরা করি না। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, যখন একজন মানুষ মারা যায় তার থেকে সমস্ত আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, 3টি আমল বাদ দিয়ে। সাদাকাতুন জারিয়া, ইলমুন ইনতাফা বিহি আও ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, একটি হলো সৎ সন্তান, আরেকটি হলো ইলমুন ইনতাফা বিহি, মানুষকে আপনি এমন কিছু জ্ঞান দান করলেন যে জ্ঞানের মাধ্যমে মানুষরা উপকৃত হচ্ছে, এর সওয়াব। আরেকটি হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া কি জিনিস? আপনি থাকেন না থাকেন, আপনি দুনিয়াতে থাকুন না থাকুন, কিন্তু আপনি যে কাজটা করে গেলেন, এই কাজের বিনিময়ে যত দিন মানুষ উপকার পেতে থাকবে, এর প্রত্যেকটি সওয়াব আপনি পাবেন। অন্যতম একটি হচ্ছে মসজিদে দান করা। মসজিদে দান করা, আমাদের পাশে মাদ্রাসাগুলো আছে, খুঁজেন মাদ্রাসাতে কোনো অসহায় এতিম ছাত্র আছে কিনা, তার এক সেট বইয়ের টাকা দিয়ে দেন। আল্লাহর কসম,
ধরুন এই একটা সোয়াবের কথা আপনাদেরকে বলে যাই। ধরুন সামনে 2027 সাল, নতুন শিক্ষাবর্ষ, মাদ্রাসায় খোঁজ নেবেন যে সত্যিকার অর্থে গরিব মানুষটাকে, গরিব ছেলেটা কোথায়, গরিব ছাত্রীটাকে, তাকে খুঁজে নেন। 5-এ 6-এ পড়ে, 7-এ পড়ে, তার এক বছরের বইয়ের টাকা কত হতে পারে? সর্বোচ্চ 2000, 3000, তাই না? এবার চিন্তা করুন, আপনি যাকে এই বইটা কিনে দিলেন, সে ওই বই নিয়ে পড়লো যে নামাজ পড়ো, সে নিজে না শিখলো, এটা সে অন্যকে শিখালো, তার থেকে আরো মানুষ শিখবে, তার থেকে আরো মানুষ শিখবে। তাহলে আপনি যে শুরুতে ওই মাত্র 1500 টাকা দিয়ে তাকে বই কিনে দিলেন, ওই বইয়ের থেকে যে ওই জ্ঞানটা শিখলো, যতদিন পর্যন্ত ওই ছাত্রের মাধ্যমে এরপরে ওই ছাত্র, ওই ছাত্র, ওই ছাত্র, এইভাবে করে কিয়ামত পর্যন্ত যতদিন যতগুলো মানুষ ওইভাবে আমল করবে, তার একটা সওয়াব আপনি পেয়ে যাবেন। দেখছেন সওয়াব কামানো কত সহজ? সামান্য 2000, 3000 টাকা দিয়ে আপনি মরার পর পর্যন্ত আজীবন সওয়াব কামাতে পারবেন। 2000, 3000 খুঁজুন। এমন ছেলে মেয়ে কারা আছে, এমন প্রতিষ্ঠান কোথায় আছে ফ্যান চলে না, ফ্যান নেই, এই সমস্যা সেই সময়, খুঁজুন, দান করে দিন। চুপচাপ যে 3000, 5000 দিয়ে দিন। এখন তো 3, 4000, 5000 অত বেশি আহামরি কিছু অ্যামাউন্ট না, সংখ্যা না। খুঁজুন, আস্তে করে 3000 টাকা দিয়ে দিন। যতদিন পর্যন্ত ওই ফ্যান চলবে, যতদিন পর্যন্ত ওই ফ্যানের বাতাস আল্লাহর ঘরে আসা মুসল্লিরা নামাজ পড়বে, তাদের গায়ে লাগবে, তার আরাম পাবে, যতদিন পর্যন্ত আপনি দুনিয়াতে থাকুন না থাকুন, আপনি দুনিয়াতে হায়াত থাকুক না থাকুক, আপনি নিজে নামাজ পড়তে পারেন কি না পারেন আপনার অসুস্থতার কারণে, এটা পরে যতদিন পর্যন্ত আপনার ওই দান করা জিনিসের মাধ্যমে ওই মুসল্লিরা উপকৃত হবে, ততদিন পর্যন্ত আপনি নিজেও সওয়াব পাবেন। কল্পনা করছেন? আনলিমিটেড, কোন ধরবাধা নাই যে 1000 সওয়াব পাওয়ার পর বন্ধ হয়ে যাবে, না, আনলিমিটেড, যত দিন চলবে। নিজের বিল্ডিং বড় করার চাইতে মসজিদ মাদ্রাসাগুলো করে দেন, খোঁজ খবর নেন। নিজেদের সত্রগুলো, পানি খাওয়ার জায়গা নেই, একটু পানি করে দেন 10,000 টাকা খরচ করে। যতদিন পর্যন্ত যতগুলো মানুষ, পশু পাখি, কুকুর থেকে যা আছে, যতদিন পর্যন্ত ওই পানি খেয়ে আপনার পানি খেয়ে পিপাসা নিবারণ করবে, ততদিন পর্যন্ত আপনার সওয়াব হবে। কেন পিছিয়ে থাকবেন ভালো কাজে? আমাদেরকে দানের প্রতি এগিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দান করার, তার প্রতি আমল করার তৌফিক দান করুন, আমিন। ইবাদাল্লাহ, সাল্লু ওয়া সাল্লিমু আলা খায়রিল খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফাইন্নাল্লাহা ক্বাদ আমারাকুম বিযালিক ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك وزد على عبده الخير الخلق ورسولك سيدنا محمد. وارض الله عن الخلفاء الراشدين المهديين أبي بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم أجمعين وعلى سائر الصحابة وعمن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بعثونه ومنك وكرمك يا أكرم الكارمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك وأعداء الدين. হে আল্লাহ, আপনি আমাদের দেশকে শান্তির দেশ বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদের দেশের যত অরাজনৈতিক যত কাজ আছে, আমাদের জনগণের যত দুর্ভোগ আছে, সবগুলো আপনি দূরীভূত করে দিন। আমাদের নেতাদেরকে আপনার শুদ্ধ করে দিন, আমাদের নেতাদেরকে মসজিদমুখী করে দিন। আমাদের নেতা ঠিক তাদেরকে নির্ধারণ করুন যারা সৎ, যারা জ্ঞানী, যারা আপনার ভয়ে তাকওয়াবান, তাদেরকে আপনি আমাদের নেতা হিসেবে নির্বাচন করুন। হে আল্লাহ, আপনি আমাদের নেতাদেরকে হেদায়েতের উপর অটল রাখুন। হে আল্লাহ, আপনি আমাদের নেতাদেরকে হেদায়েত দান করুন। হে আল্লাহ, আমাদের দেশের সকল মানুষকে আপনি সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করুন। আর যারা এখানে অনুপস্থিত রয়েছেন এবং তাদের পরিবারে যত অসুস্থ রোগী রয়েছে, তাদের সবাইকে সুস্থতা দান করুন। আর আমাদের ভিতর থেকে যাদের পরিবার আত্মীয় স্বজন মারা গেছে, তাদেরকে মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন। আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম ওয়াআফিহিম ওয়া'ফু আনহুম ওয়া আকরিম নুজুলাহুম। আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা কুল্লাহা দিক্কাহা ওয়া জিল্লাহা ওয়া আখিরাহা ওয়া আলানিয়াতাহা ওয়া সিররাহা। ইন্নাল্লাহা ইবাদাল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم يذكركم واشكروا الله على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا للصلاة.